তাকে কি বলে? আল্লাহ তাআলা বলেন এই 29 পারা 77 নাম্বার সূরা, সূরা মুরসালাত, এই সূরা আমি পড়ছি। আল্লাহ তাআলা বলেন এই সূরার মধ্যে ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া আয়ুন, নিশ্চয়ই যারা মুত্তাকি, গুনাহ থেকে নিজেকে বিরত রেখেছে, আমার আদেশ পালন করেছে, আল্লাহ বলেন তারা জান্নাতের ছায়া এবং ঝর্ণা বেষ্টিত চির সুখের জান্নাতেই থাকবে। সুবহানাল্লাহ। ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, তাদের চাহিদা মতো, পছন্দ মতো যাবতীয় ফল ফলাদি জান্নাতে ভক্ষণ করতে থাকবে। সুবহানাল্লাহ। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ খুশি হয়ে জান্নাতি বান্দাকে বললেন, আমার বান্দা নিশ্চিন্তে আরামে তুমি তোমার সারা জিন্দেগি আমলের বিনিময়ে আমার এই বিশাল জান্নাতে খাও, পান করো, উপভোগ করো। তাফসীরের মধ্যে আছে বান্দা তার দুনিয়ার জীবনে যতগুলো নেক আমল করছে, প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে জান্নাতের কি কি পুরস্কার, এটা ফেরেশতারা আলাদা আলাদা একেবারে দাগ নম্বর, খতিয়ান নম্বর সব বুঝাই দিচ্ছে। আপনার এই একবার সুবহানাল্লাহ বলছেন 2024 সালের 23শে ডিসেম্বর ইলফুল ফুজুল 13 হাল এই মাহফিলে প্রথমবার যখন সুবহানাল্লাহ বলছেন, এটার পুরস্কার ধরেন। দ্বিতীয়বার সুবহানাল্লাহ বলছেন, এটারটা ধরেন। তৃতীয়বার একটা ধরেন। এইভাবে এইভাবে প্রথম সেজদার পুরস্কার, দ্বিতীয় সেজদার পুরস্কার, তৃতীয় সেজদার পুরস্কার, আল্লাহর কসম এভাবে গুন্না গুন্না একেবারে বিএস সিএস আরএস আইয়া বুঝাই দিবে। আর রাফাহা চিনাই দিবে ফেরেশতা যে আল্লাহ একটা আমল, আল্লাহ বলছে বান্দা আমি তোমার নষ্ট করব না, সবটা যাররা যাররা বিন্দু বিন্দু আমলের বিনিময়ে আমি তোমার দিশা দেব। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ বলেন আমার নেককার বান্দাদেরকে আমি এভাবেই বিনিময় দিয়ে থাকি। অর্থাৎ এই জান্নাতে যদি মনে করে আরে আমি তো মাশাআল্লাহ ভালো ভালো খাইতে আছি, বাকিদের অবস্থা জানি কি, আল্লাহ বলে আরে কও কি, এটা জান্নাত, বাকিদের অবস্থাও তোমারতে ভালো, তারাও আমার সব নেককার বান্দা, সব এভাবে গোটা জান্নাত উপভোগ করছে। সুবহানাল্লাহ। এবার আসেন তার উল্টোটা, আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী, নাফরমান, পাপী, তাদের জন্য সেদিন জাহান্নাম। জাহান্নাম শাস্তি, দুর্ভোগ, আযাব। এবার যদি বলেন আল্লাহ তো অহনে পিঠা লাইল না, যেহেতু ওই সময় আযাব, তো পিঠা অন্তে শুরু হলে কি হয়? আল্লাহ বলে না, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ পাক এই কথাটা খেয়াল করো ভাই, বাবারাও খেয়াল করে। আল্লাহ বলছে বান্দা হে নাফরমান, অল্প সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, শুধু মনে রাখো ইন্নাকুম মুজরিমুন। এই কথা শুধু মনে রাখো যে তুমি নাফরমান। কোন ভাত খাও, নাস্তা খাইতে বসছো, খাও, শুধু মনে রাখো ফজরের নামাজ পড়ো না, বাকিটা পরে কোন খাইয়া না। রাত 10টায় খাইতে বসছো, আল্লাহ ডাক দিয়ে বলে নাফরমান খাও, অসুবিধা নাই, ভাত খাও, ভাত আমি আটকাইতাম না, শুধু মনে রাখবা এশার নামাজ পড়ো না, বাকিটা পরে হবে, বাকিটা পরে হবে, এখন খাও। খানা আমি আটকাই না, খানা আমি কুত্তারেও আটকাই না, তোমারে আটকামু। কথা বোঝেন না? খানা তো আমি জানোয়ারও খাওয়াই, তোমারে খাওয়াবো না, খাও, শুধু মনে রেখো তুমি নাফরমান, শুধু মনে রেখো নাফরমান, বাকিটা পরে হবে। ওয়াইলুন ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন, আবার বলছি হে মিথ্যাবাদী, নাফরমান, পাপী, মনে রেখো সেদিন জাহান্নাম। ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, ছেলেরা বাপ দেখো তোমার মালিকের কথা, তোমার আল্লাহ বলছে আবার হায় নাফরমান, কেন জাহান্নাম জানো? কারণ তোমাকে দুনিয়ায় আমি আল্লাহর পক্ষ থেকে বারবার বলা হয়েছে ইরকাউ, অর্থ হলো নামাজ পড়ো, লা ইয়ারকাউন, তুমি মোটেই নামাজ পড়ো নাই, তুমি পাত্তাই দাও নাই। ওয়াইলুন ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন, আল্লাহ বলেন আবারও বলছি তুমি মিথ্যাবাদী নাফরমানের জন্য সেদিন জাহান্নাম। ফাবি আইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন,
এরপরে আল্লাহ বলেন, এই শেষ কথাটা শুনেন, আল্লাহ বলেন মিথ্যাবাদী নাফরমান, নামাজ পড়তে বলেছি নামাজ পড়ো নাই, তোমার জন্য জাহান্নাম। আমার হুকুম মানতে বলছি মানো নাই, তোমার জন্য জাহান্নাম। গুনাহ ছাড়তে বলেছি ছাড়ো নাই, তোমার জন্য জাহান্নাম। এরপরে শেষ একটা কথা আল্লাহ বলছে এই আয়াতে, এটা বড় আশ্চর্য কথা। ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। বাবারা সবাই শুনেন, আল্লাহ আমাদেরকে জানতে চাইছে এই কথাটা বলে যে হে আমার বান্দা, আমি আল্লাহ 23 বছরে এই কোরআন নাজিল করেছি, 30 পারা কোরআন নাজিল করেছি, 23 বছর একটানা আমার বন্ধুর উপরে কোরআন নাজিল করেছি। এই 23 বছরে 30 পারা কোরআন নাজিল করে আমি আল্লাহ আমার সর্বশ্রেষ্ঠ কোরআনের মাধ্যমে এক একটা কথা বারবার 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 বলছি। 80 বারের চাইতে বেশি নামাজের কথা বলছি। 89 বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে তোমারে ডাক দিছি। এক একটা কথা আমি আল্লাহ বারবার বলছি। এবার আল্লাহ জানতে চাচ্ছে, বান্দা এবার তুমি বলো আমি আল্লাহ আর কেমনে বললে, আর কোন কিতাব নাজিল করলে, আর কতবার বললে আমার মতো মালিকের কথা তুমি মানতা, তুমি প্রিয় ভাই জবাব দাও। এই কথা শেষ, আমিও বলতেছি, বলো ভাইয়া। আল্লাহ তাআলা এত বড় কোরআন নাজিল করে এতবার নামাজের কথা বললেন, আর কতবার বললে তুমি নামাজ পড়ো? বাবারা বলেন, এতবার আল্লাহ সুদ হারাম করছেন বললেন, আপনারে আর কতবার বললে আপনি সুদ খানা ছাড়তেন? এতবার আল্লাহ তাআলা বলছে বেপরদা হইও না, আর কতবার আল্লাহ বললে আমার বোনেরা মায়েরা বেপরদিগি ছাড়তো? বলে আচ্ছা, এই কথা যখন আল্লাহ সামনাসামনি জিজ্ঞেস করবে কি বলবে? কথা বোঝেন নাই আমার? এটা কি সাংঘাতিক প্রশ্ন না? আল্লাহ বলবে না, বান্দা আমি এতবার বললাম, 23 বছর বললাম, 30 পারা কোরআন নাজিল করে বললাম, এক একটা কথা বারবার বললাম, আমার রাসূলকে দিয়ে বলাইলাম, তারপরও পাত্তা দিলা না। আর একটা কথা হলো, নবীজিও বলবেন, কিতাবে আছে, হাসরের ময়দানে উম্মতের আমলনামা দেখা যখন দেখবেন নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, সুদ, ঘুষ, কিস্তি, মিথ্যা, গালিগালাজ, নাচ গান, নাটক, সিনেমা, বেনামাজি জিন্দেগি, এটা দেখে আল্লাহর কসম নবী বলবেন, উম্মত আমি সেই নবী যে তোমাদের জন্য 23টা বছর একটানা কাঁদছিলাম। উম্মত সারা রাত কেঁদেছি, চোখের পানি ফেলে দুইটা পাও ফুলে গেছে, চোখ লাল হয়ে গেছে আমার। আমি সেই নবী তায়েফের পাথরের আঘাতে আমি রক্তে আমার পিঠটা চালনির মতো ছিদ্র বানায় ফেলছি। আমি পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে। উহুদের জান্নার শহীদ করা রক্তে আমি পড়ে গিয়ে বেহুশ হয়ে পড়েছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই, রান্না করা খাবার খাই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উম্মত এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, পেটে পাথর বাঁধলাম, উহুদের জান্নাত শহীদ করলাম, 23টা বছরের এত মেহনত, এত কষ্টের বিনিময়ে আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে এই আমলনামা আমি এটা কিভাবে দেখাবো আল্লাহর কাছে? বলেন না। নবী যখন এই কথাটা বলবেন তখন আপনি কি জবাব দিবেন? উম্মত চাইলে আমি কার জন্য কাঁদলাম, আমি কার জন্য রক্ত ঝরাইলাম, এ তোমার কি আমলনামা? নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ো নাই উম্মত কতদিন? হালাল ছেড়ে দিছো, সুদের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা ওজনে কম দিয়া ধোকা দিয়া কামাই করছো কতদিন? উম্মত দেখো কি বলবেন? হযরত মাওলানা তারেক জমিল সাহেব বলছেন, নবী তখন চোখের পানি ছেড়ে দিবে, হাসরের ময়দানে বলবে, উম্মত তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলে, এত বড় বেইজ্জতি কেমনে করলে? আমার মতো শ্রেষ্ঠ রাসূলের মাথাটা ছোট করে দিলা, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত, আমি কেমনে আমার মালিকের সামনে তোমার আমলনামা দেখাবো? কোন বাবা যদি 6 বছর ছেলেটাকে পড়ায় ঢাকা শহরে রাইখা,
মনে করেন 50 লাখ টাকা খরচ করছে ছেলের পিছনে, 6 বছর পরে রেজাল্ট আসছে ফেল, ওই বাপ কি পরিমাণ কাঁদবে, ওই বাপ কি পরিমাণ কাঁদবে। সেই বাপ বলবে না যে বাপ তুই আমার জিন্দেগির সম্পূর্ণ টাকা তোর জন্য দিলাম, বিনিময় তুই আমার এটা কি ফলাফল আনবি, বলবে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে না? তো আল্লাহ তাআলা এই দুই কথা মনে করে আমি আমার কথা শেষ করলাম। ওলামায়ে কেরাম আরো নসিহত করবে, আপনারা শুনেন, দোয়া করে এরপরে যাই। আমার একটা হাত জোড় করা অনুরোধ, এই দুই কথা ভাবেন যে আল্লাহ তাআলা বলবেন বান্দা আমি আর কতবার বললে তুমি মানতা, নবী বলবে আমি আর কত চোখের পানি ফেললে তুমি উম্মত আমার কথা শুনতা। তাইলে আপনি কি জবাব দিবেন?